আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোক্তা উন্নয়ন উদ্দীপন এনজিও আজকে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন করতে আপনার কী কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদনপত্র করবেন সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রোগ্রাম অফিসার উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের হিসাব রক্ষক অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট বা ক্যাশিয়ার যে পদটি, এই বিজ্ঞপ্তিটি 2 জুন থেকে প্রকাশিত হয়েছে, কুমিল্লা জোন এবং ময়মনসিংহ জোন। এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে বিল ভাউচার এবং চালান এন্ট্রি করা, নিয়মিত অ্যাকাউন্টের বই রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক হিসাব প্রস্তুত করা, যথাযথ ব্যাংকিং লেনদেন বজায় রাখা এবং মাসিক পুনর্মিলন বিবৃতি প্রস্তুত করা, সমস্ত লেনদেনের ম্যানুয়াল এবং সফটওয়্যার আপডেট করা, সঠিক পদ্ধতিতে নিয়মিত স্থায়ী সম্পদ রেজিস্টারে প্রস্তুত এবং বজায় রাখা, সমস্ত অ্যাকাউন্টিং এবং আর্থিক কাগজপত্র নথিপত্র করা, মাইগ্রেশনের জন্য একটি টেমপ্লেটের মাধ্যমে বিভিন্ন শাখার এন্ট্রি প্রদর্শন করা। এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম বা সর্বনিম্ন বিকম বা বিবিএস অর্থাৎ বিবিএ সমমানের ডিগ্রিধারী হতে হবে, তাহলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এই পদটিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নয়, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এই বিজ্ঞপ্তির ডাইন সাইডে অনলাইন লেখা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা যারা ইতিপূর্বে উদ্দীপনে আবেদন করেছেন তারা শুধুমাত্র ইউজার নেম এবং ইমেল নাম্বার দেবেন, দেন তারপরে আপনার পূর্বের পাসওয়ার্ডটা দেবেন, দেন এই যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা ইন্টার ক্যাপচা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর অ্যাপ্লাই জব এখানে ক্লিক করবেন। আর আপনারা যারা একদমই নতুন, ইতিপূর্বে উদ্দীপনে আবেদন করেন নাই, তারা ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবেদন করার জন্য একটা ফর্ম আসবে। এই ফর্মে আপনাদেরকে সর্বপ্রথম পার্সোনাল ইনফরমেশন পূরণ করতে হবে। এই ফর্মের যে সকল কলমে লাল স্টার দেওয়া ঘর আছে সে সকল ঘর কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। সর্বপ্রথম আপনার শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্রের নাম অনুযায়ী আপনাকে এখানে কিন্তু ফুল নাম পূরণ করে দিতে হবে। বাংলায় নাম এবং আপনার স্যালারি কিন্তু এক্সেপশনাল না দিলেও চলবে। দেন আপনার জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অনুযায়ী আপনার পিতার নাম এবং মাতার নাম দিতে হবে। দেন তারপর আপনার জেন্ডার, লিঙ্গ, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল এবং মহিলা হয়ে থাকলে ফিমেল দিয়ে রাখবেন। দেন তারপরে আপনাকে আপনার কি ধর্ম সেটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটি দিয়ে দেবেন, আপনার রক্তের গ্রুপ দিয়ে দেবেন। দেন তারপর আপনার জাতীয়তা দিতে হবে। দেন তারপর আপনার জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ পূরণ করতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার পূরণ করতে হবে। আর যাদের এখনও ন্যাশনাল আইডি হয় নাই তারা কিন্তু অবশ্যই অনলাইনের জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে রাখবেন। দেন তারপরে আপনার এক্সপিরিয়েন্সে সকল ঘর আপনার না পূরণ করলে চলবে, তবে আপনার জব এরিয়া যেহেতু এটি রংপুর জোনের একটি বিজ্ঞপ্তি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এখানে রংপুর জোন সিলেক্ট করতে হবে। দেন তারপরে আপনাকে আপনার বর্তমান ডিভিশন অর্থাৎ বিভাগ, থানা, জেলা এবং স্থায়ী ঠিকানা এই সকল কলাম পূরণ করতে হবে। পূরণ করার পর আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বার আছে এখানে কিন্তু আপনার নাম্বারটি অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন। আপনারা অল্টারনেটিভ নাম্বারটাও দিয়ে রাখবেন। অনেক সময় কিন্তু একটি নাম্বারে নেটওয়ার্ক বন্ধ থাকতে পারে, সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ নাম্বারে কিন্তু ফোন দিতে পারবে। দেন তারপরে আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসের ভিতরে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে। কনফার্মেশন কোড পূরণ করার পরেই কিন্তু আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো দিলেন এতক্ষণ এটি কিন্তু সাবমিট করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আপনাকে কিন্তু অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। দেন সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। করার পর আপনাদের যে একটা ক্যাপচা কোড দেওয়া আছে সেই ক্যাপচা কোড কিন্তু পূরণ করতে হবে। আপনি যদি আবেদনটি চালিয়ে দিতে চান তাহলে নেক্সট, আর আবেদনটি যদি পরে করতে চান তাহলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। দেন তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা কি
সেটা পূরণ করতে হবে অবশ্যই। আপনি যদি প্রফেশনালি কোয়ালিফিকেশন হয়ে থাকেন তাহলে দেবেন, না তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নাই। দেন তারপর আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা, এখানে যেহেতু অভিজ্ঞতা চাই নাই তাই আপনার এখানে অভিজ্ঞতা দেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি কোনো বিষয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন, কম্পিউটার ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিং আছেন, সেগুলো দিতে পারেন। আপনার ফ্যামিলি ইনফো, আমার পরিবারের তথ্য দেবেন। এখানে কিন্তু রেফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন বা দুজন অনাত্মীয় ব্যক্তির রেফারেন্স দিতে হবে। দেন তারপরে ফাইল অ্যান্ড ফটোস, এখানে আপনার জীবন বৃত্তান্ত এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি আগের থেকে ডেস্কটপ বা ল্যাপটপে বা কম্পিউটারে রেখে দেবেন। যে ইমেল নাম্বারটি দিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশন পূরণ করলেন সেই ইমেল নাম্বারটি অথবা আপনার ইউজার নেম দিতে হবে। দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে পূরণ করবেন। তারপরে আপনার ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচা এইখানে পূরণ করবেন। পূরণ করার পর অ্যাপ্লাই জব এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আমার আবেদনপত্রটি সাকসেসফুলি হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। ফার্স্ট প্রোগ্রাম অফিসার উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের হিসেব রক্ষক ময়মনসিংহ জোন, এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। আপনারা যারা ময়মনসিংহ জোনে আবেদন করতে যান তাদের। ফার্স্ট প্রোগ্রাম অফিসার উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের হিসাব রক্ষক কুমিল্লা জোন, এই পদে আবেদনের শেষ তারিখ আগামী 9ই সেপ্টেম্বর। আগামী 9ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।